সামনেই লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনের আগেই এসএসসি কাণ্ডে বড়সড় ধাক্কা। 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। প্রায় 25,000-এর বেশি শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল, এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশ বাসাক ডিভিশন বেঞ্চের। শুধুমাত্র চাকরি বাতিল নয়, এর পাশাপাশি এতদিন ধরে চাকরি করার পর যে সমস্ত বেতন দেওয়া হয়েছে সেই সমস্ত বেতন 4 সপ্তাহের মধ্যে 12% সুদ সহ ফেরত দিতে হবে চাকরি প্রার্থীদের। এটা শুনে কি বলবেন, এতগুলো যে বাতিল হলো? আর আজকের রায়ে আমি অবশ্যই খুশি হয়েছি, কারণ আজ এই দুর্নীতির কারণেই আমাদের ভোগান্তি। আর যারা আমরা যোগ্য জেনুইন যারা প্রার্থী ছিলাম, যারা এত বছর কষ্ট করে পরীক্ষা দিয়েছি, তাদের চাকরিটা হয়নি শুধুমাত্র এই দুর্নীতির কারণে। সেখানে সেই দুর্নীতি করে পাওয়া চাকরিগুলো বাতিল হয়েছে, সেটা অন্তত খুশি হয়েছি। কিন্তু তার সঙ্গে ওই এখনো দুর্নীতির করে আরেকটা পার্ট বাকি আছে, সেটা যোগ্যদের চাকরি, সেটা অবশ্যই হয়, সেটাই আশা করব। তবে এসএসসি নিয়োগের এতজনের চাকরি গেল, শুধুমাত্র চাকরি থাকছে বীরভূমের বাসিন্দা সোমা দাসের। তবে কেন, কি রয়েছে এর নেপথ্যে, কারণ খোঁজ নিয়েছি আমরা। অবশ্যই হয়, সেটাই আশা করব। যারা আন্দোলন করছিল এতদিন ধরে, আপনি তাদের সাথী, কি বলবেন তাদের বিরুদ্ধে? তাদের একটাই বলবো যে তাদের যেন জোরালেও দাবি থাকে যে তাদের যোগ্য চাকরিটা, আমিও তাদের সঙ্গে একসঙ্গে আছি, যে আমাদের যেমন সমস্ত চাকরি যেন তারা যেন যোগ্য জেনুইন যারা প্রার্থী আছে তারা যেন নিজেদের অধিকারটা ফিরে পায়। কারণ এই অধিকার ফিরে পাওয়ার এটা একটা প্রথম ধাপ ছিল, এখন শেষ এবং দ্বিতীয় ধাপ হবে তাদের নিজের অধিকার ফিরে, তার যেন নিজেদের স্কুলে গিয়ে তার সসম্মানে স্কুলে ফিরে যায়। কতটা খুশি আজকের রায়ে? আর অনেকটাই খুশি, তবে ওই যে খুশি সম্পূর্ণ হতে পারিনি, কারণ একটাই আমাদের ছিল যে দুর্নীতির কারণে আমরা আমাদের যোগ্য অধিকার ফিরে পাইনি, সেই অধিকার যেন ফিরে পাই, সেই অধিকার ফিরে হলে। আদালতের তরফ থেকে জানানো হয়েছে মানবিক কারণেই তার চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে বিচারপতি। সোমবার রায় ঘোষণার পর সোমা দাস আমাদের বলেন, দিয়েছেন তার কারণটাই একটা, যে তার অসুস্থতা, সেটা মাথায় রেখে হিউম্যানিটি গ্রাউন্ড স্পেশালি তার জন্য কোনো অ্যাক্ট হয় না, শুধু জাস্ট একটা হিউম্যানিটি গ্রাউন্ডের জন্য তাকে বাদ দেওয়া হয়েছে এবং তাকে এই লিস্ট থেকে বাদ দিয়ে রাখা হয়েছে। এবং তারপরে হিউম্যানিটি গ্রাউন্ডের জন্য তাকে বাদ দেওয়ার পর যদি নতুন করে কিছু হয় সেটা আলাদা ব্যাপার, বাট এই মুহূর্তে তার নাম নেই বা তাকে লিস্ট থেকে বাদ দিয়েছে। তার কারণটাই হচ্ছে ওই তার অসুস্থতা গ্রাউন্ড, আর কিছু নেই। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ মুখার্জি। আজকের রায় তিনি অনেকটাই খুশি, কারণ এই দুর্নীতির জন্য তারা দীর্ঘদিন ধরে যে ভোগান্তির শিকার হয়েছে, যারা দীর্ঘদিন ধরে লেখাপড়া করার পরও এত কষ্ট করে পরীক্ষা দিয়েছেন, তাদের চাকরি হয়নি এই দুর্নীতির কারণে। আর সেই দুর্নীতি করার চাকরিগুলি বাতিল হওয়ার ফলে অনেকটাই খুশি হয়েছেন তিনি। তবে তিনি এর পাশাপাশি চান যারা আসল যোগ্য তাদেরকে আবার পুনরায় চাকরি ফেরত দেওয়া হোক। আইনের কথা ব্যাখ্যা বলতে গেলে আইন হচ্ছে সবারই পক্ষেই সমান এবং সেটা হওয়া উচিত। তো অনারেবল হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছেন বা যে রায়টা দিয়েছেন সেটা সবারই মান্যতা দিতে হয় এবং সেটাই দেওয়া উচিত। আর যেটুকু আমি পড়ে দেখলাম তাতে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে ওনার যেহেতু একটা শারীরিক অসুস্থতা, যেমন ওনার একটা ক্যান্সারের পেশেন্ট, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে হাইকোর্ট মনে করেছেন তাকে হিউম্যানিটি গ্রাউন্ডে তাকে বাদ দেওয়া এবং তাকে সেই হিউম্যানিটি গ্রাউন্ডটা মাথায় রেখেই সেই রায়টা দিয়েছেন অনারেবল হাইকোর্ট এবং তাকে এই আয়তার মধ্যে আনেননি, তাকে বাদ দিয়ে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।